প্রেম মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, আর তার মধ্যেও সবচেয়ে গভীর ও অনন্য হলো মনের মানুষ খুঁজে পাওয়া। যখন কোনো মেয়ে আপনাকে মনের মানুষ হিসেবে দেখে, তখন তার আচরণ, ভাষা, দৃষ্টি এবং আবেগে সেই অনুভূতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তবে অনেক সময় আমরা এই ইঙ্গিতগুলো মিস করি বা বুঝতে পারি না যে সে আসলে আপনাকে বিশেষ মনে করে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে মেয়েটি যদি আপনাকে মনের মানুষ ভাবে, তাহলে সে কি কি ইঙ্গিত দেবে। এই 7টি ইঙ্গিত শুধু তার আবেগেরই প্রকাশ নয়, বরং তার হৃদয়ের গভীর থেকে আসা এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে সে কি আপনাকে বিশেষ মনে করে, নাকি শুধু বন্ধুত্বের সীমানায় থাকতে চায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 1, সে আপনার সাথে সময় কাটাতে আনন্দ পায়। সময় দেওয়াই সবচেয়ে বড় প্রমাণ। যখন কোনো মেয়ে আপনাকে মনের মানুষ মনে করে, তখন সে আপনার সাথে সময় কাটাতে খুব আনন্দ পায়। সময় হলো মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি সে তার সীমিত সময় আপনাকে দেয়, তাহলে বুঝবেন আপনি তার কাছে বিশেষ। সে শুধু আপনার সাথে কথা বলতে চায়, আপনার সাথে হাঁটতে চায়, আপনার সাথে ছোটোখাটো কাজগুলোও করতে চায়, যেমন কফি খেতে যাওয়া, বই পড়া, সিনেমা দেখা বা শুধু একসাথে বসে আকাশের দিকে তাকিয়ে থাকা। এসব ছোট ছোট মুহূর্তে সে আপনার সাথে থাকতে চায়, কারণ সে আপনার কাছাকাছি থাকলে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমন মেয়ে কখনো আপনার সাথে সময় কাটানোকে বোঝা মনে করে না, বরং সে আপনার সাথে থাকলে মনে করে সে সময়টা নষ্ট হয় না, বরং আনন্দ হয়। আপনার সাথে সময় কাটানো তার জন্য এক ধরনের শান্তি। নাম্বার 2, সে আপনার সাথে আবেগ ভাগ করে নেয়। যখন কোনো মেয়ে আপনাকে মনের মানুষ মনে করে, তখন সে শুধু খুশির কথাই বলে না, বরং তার দুঃখ, উদ্বেগ, ভয়, অসুস্থতা, পরিবারের সমস্যা সব কিছু আপনার সাথে শেয়ার করে, কারণ সে আপনাকে বিশ্বাস করে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মানুষ তার আবেগ শুধু তাদের সাথেই ভাগ করে নেয় যাদেরকে সে খুব কাছের মনে করে। যদি সে আপনাকে তার মনের কথা বলে, কাঁদে, হাসে, উদ্বিগ্ন হয়, তাহলে বুঝবেন আপনি তার কাছে শুধু একজন বন্ধু নন, বরং তার আত্মার কাছের মানুষ। এমন মেয়ে আপনার সাথে আবেগের দিক থেকে গভীরভাবে জড়িত। সে আপনাকে তার জীবনের গোপন কথা বলতে ভয় পায় না, বরং আপনার কাছে তার মন খুলে দেওয়াকে সে শান্তি মনে করে। নাম্বার 3, সে আপনার ছোটোখাটো বিষয়গুলোও মনে রাখে। মনের মানুষ হওয়ার একটি বড় লক্ষণ হলো সে আপনার সম্পর্কে ছোটোখাটো তথ্যও মনে রাখে, যেমন আপনি কোন খাবার পছন্দ করেন, কোন রং পছন্দ করেন, কোন গান শুনতে ভালোবাসেন, কোন কাজে আপনার আগ্রহ আছে, এমনকি আপনার জন্মদিন বা ছোটবেলার কোনো ঘটনা পর্যন্ত সে মনে রাখে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মানুষ সাধারণত শুধু তাদের কাছে গুরুত্বপূর্ণ মানুষদের সম্পর্কে এই ধরনের তথ্য মনে রাখে। যদি সে আপনার পছন্দ অপছন্দ, ভয়, স্বপ্ন, শখ সব কিছু মনে রাখে এবং সেগুলো নিয়ে কথা বলে, তাহলে বুঝবেন আপনি তার মনে বিশেষ জায়গা দখল করেছেন। এমনকি সে আপনার জন্য ছোট ছোট উপহারও দিতে পারে, যেমন আপনার প্রিয় চকলেট, একটি বই বা একটি মোবাইল স্ট্যান্ড। এগুলো শুধু উপহার নয়, বরং তার মনের গভীর থেকে আসা ভালোবাসার প্রকাশ। নাম্বার 4, সে আপনাকে দেখলে বা আপনার কথা শুনলে খুশি হয়। যখন মেয়েটি আপনাকে দেখে বা আপনার মেসেজ পায়, তখন তার মুখে হাসি ফুটে ওঠে।
তার চোখে আলো আসে। সে আপনার কাছে আসতে তাড়াতাড়ি করে। এটা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া, যা প্রকাশ করে যে আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি সে আপনার কাছ থেকে মেসেজ পেয়ে তাড়াতাড়ি রিপ্লাই করে, আপনার সাথে কথা বলতে উৎসাহী হয়, আপনার জন্য সময় বের করে, তাহলে বুঝবেন সে আপনাকে মনের মানুষ মনে করে। এমন মেয়ে আপনার অনুপস্থিতিতে মন খারাপ করে। আপনার সাথে না দেখা হলে সে মিস করে। আপনি তার কাছে শুধু একজন বন্ধু নন, বরং তার মনের শান্তি, তার আনন্দের উৎস। নাম্বার 5, সে আপনার প্রতি গভীর মনোযোগ দেয়। মনের মানুষ হওয়ার আরেকটি বড় লক্ষণ হলো সে আপনার প্রতি গভীর মনোযোগ দেয়। যখন আপনি কথা বলছেন তখন সে আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, মাঝে মাঝে হাসে, মাথা নাড়ে, প্রশ্ন করে। এটা শুধু শিষ্টাচার নয়, বরং আপনার প্রতি তার আগ্রহ ও ভালোবাসার প্রকাশ। সে আপনার কথা মনে রাখে। পরের দিন আপনি যে কথা বলেছিলেন সেটা নিয়ে সে আবার প্রশ্ন করতে পারে। যেমন, গতকাল তুমি বলেছিলে তোমার চাকরির ইন্টারভিউ আছে, কেমন হলো? এমন ছোট ছোট প্রশ্ন আসলে তার মনোযোগের প্রমাণ। এছাড়া সে আপনার শারীরিক ভাষা, চোখের দৃষ্টি, ভাবভঙ্গি সব কিছু লক্ষ্য করে। আপনি ক্লান্ত হলে সে জিজ্ঞাসা করে, আপনি দুঃখিত হলে সে আপনাকে সান্ত্বনা দেয়। এটা শুধু ভদ্রতা নয়, বরং আপনার প্রতি তার গভীর মমত্ববোধ। নাম্বার 6, সে আপনার জন্য ছোট ছোট কাজ করে। যখন কোনো মেয়ে আপনাকে মনের মানুষ মনে করে, তখন সে আপনার জন্য ছোট ছোট কাজ করে। যেমন, আপনার জন্য কফি বানায়, আপনার জন্য খাবার রাখে, আপনার জন্য জামা ইস্ত্রি করে, আপনার জন্য ওষুধ আনে। এগুলো ছোট ছোট ব্যাপার মনে হলেও এগুলো আসলে ভালোবাসার প্রকাশ। কারণ মানুষ শুধু তাদের কাছের মানুষদের জন্যই এমন কাজ করে। সে আপনার সুখ দুঃখে অংশীদার হতে চায়। আপনার জন্য কিছু করলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এমন মেয়ে আপনার জন্য সময়, শক্তি, আবেগ সব কিছু দিতে প্রস্তুত। সে আপনার জন্য কিছু করলে তার মনে হয় সে আপনার জীবনে কিছু অবদান রাখছে। এটা তার ভালোবাসার অন্যতম প্রকাশ। নাম্বার 7, সে আপনার সাথে ভবিষ্যতের কথা ভাবে। যদি মেয়েটি আপনার সাথে ভবিষ্যতের কথা ভাবে, তাহলে বুঝবেন সে আপনাকে মনের মানুষ মনে করে। সে আপনার সাথে কথা বলার সময় বলতে পারে, একদিন আমরা দুজনে মিলে ঘুরতে যাব। তোমার সাথে থাকলে আমি খুব শান্তি পাই। ভাবছি একদিন আমরা একসাথে ছোট একটা বাড়ি করব। এগুলো শুধু কথা নয়, বরং তার মনের গভীর থেকে আসা ইচ্ছা। সে আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে দেখে। সে আপনার সাথে সময় কাটানোকে শুধু বর্তমান নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক হিসেবে দেখে। এমন মেয়ে আপনার সাথে শুধু মজা করে না, বরং আপনার সাথে তার জীবনের পরিকল্পনা করে। সে আপনাকে তার স্বপ্নের অংশ হিসেবে ভাবে। এটা মনের মানুষ হওয়ার একটি স্পষ্ট প্রমাণ। মনের মানুষ হওয়া মানে শুধু রোমান্টিক প্রেম নয়, এটি হলো একটি গভীর আত্মীয়তা, বোঝাপড়া, মমতা এবং আবেগের সম্পর্ক। যখন কোনো মেয়ে আপনাকে মনের মানুষ মনে করে, তখন সে আপনার প্রতি এমন এক ধরনের আকর্ষণ অনুভব করে যা শুধু শারীরিক নয়, বরং আত্মিক ও মানসিক। এই 7টি ইঙ্গিত আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সে আপনাকে কতটা গুরুত্ব দেয়। তবে মনে রাখবেন, প্রতিটি মানুষের আচরণ আলাদা। কেউ কথা বলে প্রকাশ করে, কেউ চোখের দৃষ্টিতে, আবার কেউ কাজে। তাই শুধু কথার উপর নয়, তার আচরণ, ভাবভঙ্গি, মনোযোগ এবং সময় দেওয়ার মাধ্যমে বুঝুন আপনি তার মনে কতটা জায়গা দখল করেছেন। যদি আপনি দেখেন সে আপনার প্রতি এই 7টি ইঙ্গিত দিচ্ছে, তাহলে নিশ্চিত হন
আপনি তার মনের মানুষ, এবং এমন মানুষকে পাওয়া জীবনের একটি বিরল সৌভাগ্য। তাকে সম্মান করুন, ভালোবাসুন এবং তার সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলুন। কারণ মনের মানুষ পাওয়া মানে শুধু ভালোবাসা নয়, মানে হৃদয়ের গভীর থেকে আসা এক অনন্য সম্পর্ক, যেখানে দুই আত্মা এক হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।